তাআলা তাদেরকে এরকম কি করছে, নীল নদীর ভিতর দিয়ে আল্লাহ তাআলা রাস্তা বানায়, নদীর ভিতরে দিয়ে আল্লাহ তাআলা দুই পাশে পানি সরায় আল্লাহ তাআলা এখান থেকে উপরে নিয়ে গেছেন কে? আল্লাহ। বলে যারা বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, অহংকার করে না, দাম্ভিকতার সাথে চলে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ইজ্জত আর আখিরাত আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়া মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা অহংকার করবে তারা জান্নাতে যাইতে পারবে না। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 91 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه مثقال لا يدخلون الجنة من كان مثقال ذرة من كبر. قال رجل إن الرجل يحب أن يكون ثواب حسنة ونعمه حسنة. قال إن الله جميع يحب الجمال الكبير باطل الحق وقت الناس. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষা পরিমাণ যার ভিতরে অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলে অনেক মানুষ সুন্দর পোশাক সুন্দর জুতা পরে, অনেক মানুষের অহংকার করে, ওই ব্যক্তির অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর পোশাক পরা কিন্তু অহংকারিতা না। বলে সত্যকে মিথ্যা জানা, সত্যকে গোপন রাখা। যে ব্যক্তি ভালো মানুষ যারা আছে, দুনিয়াবন্ধ মানুষ যারা আছে, তাদেরকে এরকম নিকৃষ্ট জানা, নিজের দাম্ভিকতার সাথে চলা, এটা হলো মূল অহংকারী। কিন্তু সাবধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলে যারা সুন্দর পোশাক পরে মানুষদেরকে নিকৃষ্ট মনে করবে, আমি সুন্দর পোশাক পরলাম, আমি সুন্দর পোশাক পরেছি, আর অন্য মানুষদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওই ব্যক্তি ওই সুন্দর পোশাক পরা অবস্থায় ওই ব্যক্তি অহংকার করার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। অহংকার এমন একটা জিনিস, দাম্ভিকতা এমন একটা জিনিস, বলে যারা অহংকার করে, অহংকার আল্লাহ তাআলার চাদর, অহংকার আল্লাহ তাআলার লুঙ্গি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু দাউদ শরীফের হাদিস 4909 নম্বর 4092 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইদারি ফামান নাযা'আনি ওয়াহিদাম মিনহুমা ফাযাকতু ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। সুবহানাল্লাহ। অহংকার কি? আল্লাহ তাআলার চাদর। আর অহংকার শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাআলার লুঙ্গি। আল্লাহ তাআলা বলেন, যারা এই লুঙ্গি এবং চাদর দিয়ে যারা টান দেয়, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ। এখন যারা অহংকার করে যারা দুনিয়ায় চলে, যারা অহংকার নিয়ে যারা দুনিয়ায় চলে, যারা দাম্ভিকতা নিয়ে যারা দুনিয়ায় চলে, ধরারে যারা সরাসরি করে না, মানুষদেরকে যারা মানুষ মনে করে না, যারা নিজেকে অহংকার নিয়ে চলে, ওই ব্যক্তির স্থান কোথায়? জাহান্নামে। ওই ব্যক্তির স্থান জাহান্নামে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس আল্লাহ তাআলা বলতেছে আমি আদমকে বানায়া সেজদা দেওয়ার জন্য বলছি সমস্ত ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য বললাম। সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছে, কিন্তু আমি ইবলিসকে সেজদা দেওয়ার জন্য বললাম। ওই ইবলিস বড় মাপের একজন ফেরেশতা হয়ে গেছিল। বলে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। বলে আমরা যে ইবলিস নামক জানি, এই ইবলিসটা হলো জিন। এই ইবলিসটা কি? ইবলিসটা হলো জিন। আল্লাহ তাআলা বলছে ফেরেশতা তুমি তো ফেরেশতা হয়ে গেছো, সমস্ত ফেরেশতারা সিজদা দিতেছে, তুমিও সিজদা দাও। ইবলিস প্রতি উত্তরে বলতেছে আল্লাহ তুমি ওই যে আদমকে বানাইছো তাকে তো মাটি দিয়া বানাইছো, আর আমি হলাম আগুনের তৈরি, আমাকে আগুন দিয়া তুমি বানাইছো। আয় আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া বানাইছো আর ওনাকে মাটি দিয়া বানাইছো, আমি কেমন সিজদা দিব? বলে ইবলিস এই দুনিয়ার এমন কোন জায়গা নাই, সাত আসমান সাত জমিনের ভিতরে ইবলিস সব জায়গায় সিজদা দিয়েছে, কম বেশি সব জায়গায় তার ইবাদত বন্দেগী আছে। বলে সব জায়গায় সিজদা দিয়েছে, সব জায়গায় ইবাদত করার পর আল্লাহ তাআলা তাকে যখন সিজদা দেওয়ার জন্য বলল ওই সময় দিল না। বলে সব জায়গায় সিজদা দিয়েছে, কিন্তু একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ ওকে ইবলিস বানাই দিয়েছে। আল্লাহ তাআলা ওকে বিতাড়িত করে দিয়েছে, আল্লাহ তাআলা ওকে ধ্বংস করিয়ে দিয়েছে। এখন আসেন আল্লাহ তাআলা একটা সিজদা না মানার কারণে ওই ব্যক্তি যদি ধ্বংস হয়ে যায়, অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছে? শয়তান বানাই দিয়েছে। বলে ইবাদত করতে করতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন মর্যাদা দিয়েছিলেন, মর্যাদার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা সিজদা যখন আল্লাহ দিতে বলছেন, একটা সিজদা দাও আদমকে, বসেও মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমি ওকে সিজদা দিব না। বলে এই অহংকার করছে, কি করছে? অহংকার করার কারণে আল্লাহ তাআলা ওকে বিতাড়িত করে শয়তান বানাই দিয়েছে। বলে একটা সিজদা না দেওয়ার কারণে যদি ও শয়তান হয়ে যায়, বলে সকাল থেকে রাত পর্যন্ত কয়টা সিজদা আছে, এই সিজদাগুলো আমরা যদি না দেই তবে আমি কি হিসাব করেন? শয়তান একটা সিজদা দিল না। ফজরের নামাজের সিজদা 4টা, যোহরের নামাজের সিজদা 8টা, আসরের নামাজের ফরজ নামাজের কথা বলতেছি, আসরের নামাজের সিজদা 8টা, মাগরিবের ফরজ নামাজের সিজদা 6টা, ইশারের ফরজ নামাজের সিজদা 8টা, বিতরের নামাজের সিজদা 6টা। মানে এই সিজদাগুলো না দেওয়ার কারণে আমরা কি হইতে পারি একটু হিসাব করেন ভাই। সিজদা একটা না দেওয়ার কারণে আল্লাহ যদি ভিতরে কইরা দেয় তবে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি? আমার অবস্থা কি? একটু হিসাব নিকাশ করি, একটু হিসাব নিকাশ করলে আমি পেয়ে যাব। আর বান্দা যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে খাওয়ায়, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা করায়, আর এই করানোর কারণে বান্দা যদি বলে সমস্ত নবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবী আসে, বলে নূহ আলাইহি ওয়াসাল্লাম তার কমকে 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শত বছর? 950 বছর দাওয়াত দিয়েছে। তারপর আমরা অল্প কিছু কম লোকেরা তারা ইসলাম গ্রহণ করছে, ইসলাম মানছে, মানার পরে তারাই কামিয়াব হয়ে গেছে। আর বাকি যারা মানে না ইসলাম,
তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই দোস্ত, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দিতে পারে, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, অহংকারী দেখাইয়া আমরা এই জমিন বানাইছি আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ, বাতাস বানাইছে আল্লাহ, লৌহ কলম বানাইছে আল্লাহ, আমার শরীর বানাইছে আল্লাহ, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ গুণ আল্লাহ বানাইছে। বলে আল্লাহ তাআলা আমার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। আল্লাহ তাআলা বলে অহংকার তো আমি করতে পারি, অহংকার তো কোনো মানুষ করতে পারে না। আমি আল্লাহ অহংকার করতে পারি, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব আছে, আমি আল্লাহর বরত্ব আছে, আমি আল্লাহর মহত্ব আছে। আর যদি কোনো মানুষ অহংকার করে, দাম্ভিকতা নিয়ে কোনো মানুষ যদি চলে, আমি আল্লাহ যে ব্যক্তি অহংকার করলো সেই ব্যক্তি যার আমার চাদর ধরে ওই বান্দা টান দিল। এখন বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি অহংকার করবে, অহংকারের সাথে চলবে, সেই মহিলা হোক অথবা পুরুষ। অনেক সময় দেখা যায় আমাদের এই সমাজে যারা একটু, যার জায়গা আছে, যার জায়গা নাই, যার একটু বেশি সম্পদ আছে, যার সম্পদ নাই, যার সম্পদওয়ালা ওই সম্পদওয়ালা মনে করে যার সম্পদ নাই, ওই ব্যক্তি মনে করে যার সম্পদ এত কিছু, বলে ওকে কখনোই সে দাম দেয় না, ওকে কখনোই সে মূল্য দেয় না। আর ওই ব্যক্তি দাম তো কিন্তু নিয়ে চলে, ওই ব্যক্তি ধরারে সরা মনে করে না, মাটিতে পাড়া দিলে মনে হয় ওই ব্যক্তি আসমানের উপরে পাড়া দিয়েছে, এরকম মনে হয়। আসেনি? যখন মাটিতে পাড়া দেয়, মানুষদের দেখলে সালাম দেয় না, যে ব্যক্তি তার নিচে আছে ওই ব্যক্তিকে দেখলে সালাম দেয় না, ওই ব্যক্তিকে দেখলে সালাম দেয় না। অহংকারের সাথে চলে, দাম্ভিকতা নিয়ে চলে, বলে সে ধরাকে সারা মনে করে না। আর যে ব্যক্তি নিয়ে নিচে আছে ওই ব্যক্তি সবসময় আল্লাহর সামনে সেজদা হয়ে থাকে যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও নাই, এই জন্য আমার কষ্ট নাই। আল্লাহ আমি খায়া পরে যতটুকু আছি আলহামদুলিল্লাহ। আর যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে ও টেনশনে ঘুমায় না যে যতটুকু কামাই করছে আর একটু কামাই করা দরকার, আর একটু কামাই করছে আর একটু কামাই করা দরকার। বলে আর ঘুম নাই, আর টেনশনে আর ঘুম নাই, আর পেরেশানিতে আর ঘুম নাই। দুনিয়া একটু কামাইছে আর একটু কামাবে, আর একটু কামাইছে আর একটু কামাবে, তার চিন্তা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। বলে এই অহংকার খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আয়েশা বাপ হাত দিয়ে খানা খাওয়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বান্দা আল্লাহ তাআলা তোমাকে ডান হাত দিয়েছে, তুমি ডান হাত দিয়ে খানা খাও। ওই ব্যক্তি বলতেছে না আমি পারবো না, ওই ব্যক্তি বলতেছে না আমি ডান হাত দিয়ে খানা খাইতে পারবো না। ওই ব্যক্তি বাম হাত দিয়ে খাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন তুমি ডান হাত দিয়ে খানা খাও। অহংকার বশত উনি বলতেছে আমি ডান হাত দিয়ে খানা খাইতে পারবো না। ডান হাত হাত বাম হাত হাত, তো সমস্যা কি, আমি বাম হাত দিয়ে খাইলে। অহংকার বশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানা খাইলেন বাম হাত দিয়া। আল্লাহ রাসূল বললেন তুমি ডান হাত দিয়ে খানা খাইতে পারো না। আল্লাহ রাসূলের দিলের ভিতরে চোট আসছে, চোট কষ্ট আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুই বললেন তুমি ডান হাত দিয়ে খানা খাও। ওই ব্যক্তি বললেন আমি ডান হাত দিয়ে খানা খাইতে পারি না, খানা খাবো না। আয় ভাই বর্ণনা করে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির ডান হাত আর মুখ পর্যন্ত ওই ব্যক্তি উঠাইতে পারে না। এখন যারা বাম হাত দিয়ে চা খায়, এক হাত দিয়ে বিড়ি খায়, ডান হাত দিয়ে বিড়ি খায়, বাম হাত দিয়ে চা খায়। এক মুরব্বি হোটেলে খাইতে গেছে, ঘটনা বলি,
বড় একজন বুজুর্গ লোক, ওই ব্যক্তি হোটেলে খাইতে গেছে, রেস্টুরেন্টে হুজুরের খাওয়ার পরে হাড্ডি গুলো চাবাই চাবাই খাইতেছে, প্লেট চারটে খাইতেছে, হাড্ডি চাবাই খাচ্ছে। একজন প্যাট টাই পরা, কোট টাই পরে একজন প্রশ্ন করে, হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? প্রশ্ন করছে, হুজুর আপনার দেশে কুকুরে কি খায়? হুজুর কি প্রশ্নের উত্তর কি দিলে? হাড্ডি হুজুর চাবাই খাইতেছে। এখন প্রশ্ন করছে, হুজুর আপনাদের, ওই লোক প্রশ্ন করছে, হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? হুজুর উত্তর দিয়েছে, আমাদের দেশে কুকুরে বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে সিগারেট খায়। উনি বাম হাত দিয়ে চা খাইতেছে আর ডান হাত দিয়ে সিগারেট খাইতেছে। প্রশ্ন উত্তর পাইছে? সবসময় ডান হাত দিয়ে খাওয়া এটা হলো সুন্নাত। ডান হাত দিয়ে খাওয়া কি সুন্নাত। আর উনি তো মনে করছে আমি যদি প্রশ্ন করি তাহলে উনি বলবেন আমাদের দেশে কুকুরে হাড্ডি খায়, হুজুর তো এই কথাই বলবেন। তো হুজুর এই প্রশ্নটা এইভাবে না বলে উনি উত্তরটা একটু ভিন্ন ভাবে দিলেন যে আমাদের দেশে বাম হাত দিয়ে, আমাদের দেশে কুকুরে বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে সিগারেট খায়। প্রশ্ন পাইছে? দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে না খেয়ে উনি বাম হাত দিয়ে খাইলো অহংকার বশত। বলে অহংকার বশত খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত উনি আর ডান হাত মুখ পর্যন্ত আর আনতে পারেন না। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? এই জন্য সাবধান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা জ্ঞানী, যারা গুণী, ওই ব্যক্তিরা কখনোই আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে। এ দোস্ত, আমরা তো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে বলে বড় একজন বুজুর্গ, উনি একটা হাদিসের ব্যাখ্যা করেন এইভাবে যে মানুষ কিভাবে অহংকার করে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, বলে আল্লাহ তাআলা বানাইছে কিভাবে? উনি ব্যাখ্যা করে, দুই হাদিস দিয়ে ব্যাখ্যা করে। এই হাদিসের ব্যাখ্যায় উনি বলতেছে মানুষ কিভাবে অহংকার করে। যে মানুষ প্রসাবের দুইটা রাস্তা দিয়ে দুনিয়ায় আসে, ওই মানুষ কিভাবে আবার অহংকার করে? ওই মানুষ তো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা কোন জায়গা থেকে মানুষ বানাইছে? নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। আমাকেও নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে, আপনাকেও আল্লাহ তাআলা বানাইছে। বলে নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা পবিত্র বানাইছে মায়ের পেটের ভিতরে রাখা। কিন্তু দোস্ত, এই মানুষের তো অহংকার থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন অহংকারে থাকলে আমি হব, কিন্তু বান্দার তো অহংকারে থাকতে পারে না। বলে যে ব্যক্তির নমনীয়তা থাকবে, যে ব্যক্তির ভদ্রতা থাকবে, যে ব্যক্তি নম্রভাবে চলবে, আল্লাহ তাআলা এই জন্য ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। সূরা যুমারের এই আয়াতগুলোর ভিতরে বড় লম্বা আয়াত। এই আয়াতের ভিতরে মালিক বলে যে সমস্ত কাফেররা, যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত বেঈমানরা, যে সমস্ত নাফরমানেরা, যে সমস্ত দাম্ভিকতাওয়ালারা, বলে যারা এই দুনিয়ায় অহংকার নিয়ে চলছে, যারা দাম্ভিকতার সাথে চলছে, যারা মানুষদেরকে মানুষ মনে করে না, যারা ঘরে সরা মনে করে নাই, যারা আমি আল্লাহর হুকুম না মানে না, যারা অহংকার বশত যারা ঘোরাফেরা করছে, হুকুম মানে নাই। বলে এই আয়াতের কিছু তাফসীর লেখছে উলামায়ে কেরাম। বলে তাফসীর এইভাবে লেখছেন, বলে এইভাবে তাফসীর লেখছেন, খুব সুন্দরভাবে বুঝায় লেখছেন। আলহামদুলিল্লাহ বুঝে আসবে। বলে নদী এবং সাগর, এই সাগরে কখনো পানি কিন্তু এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকেনি, এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই খালের পাশে তো খাল আছে, দেখবেন পানি শুধু যায়, এদিক যায় ওদিক যায়, এদিক যায় ওদিক যায়। এই দোস্ত, যে সমস্ত ভাইয়েরা
যে সমস্ত বোনেরা, যে সমস্ত ভাইয়েরা যারা সম্পদ নিয়ে যারা অহংকার করে, চেহারা লাবণ্য নিয়ে যারা অহংকার করে, সৌন্দর্য নিয়ে যারা অহংকার করে, বলে ওই সমস্ত মানুষদেরকে মালিক কি বলে? মালিক বলতেছে যারা সম্পদ নিয়ে যারা অহংকার করে, সম্পদ নিয়ে যারা দাম্ভিকতা করে, সম্পদ নিয়ে যারা মানুষের সাথে অহংকারী দেখায়, দরাবে যারা সরামরে করে না, সাবধান, আমি আল্লাহ কোন পানিকে এক জায়গায় স্থির করে আমি আল্লাহ রাখি না। পানি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় আমি আল্লাহ নিয়ে যাই। পানি যেমন স্রোতের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমি আল্লাহ বান্দার সম্পদকে একজনকে দেই, আরেকজনকে দেই, আরেকজনকে দেই, আরেকজনকে দেই। এইভাবে আমি আল্লাহ সাজায়া সাজায়া যাকে ভালো জানি তাকে দেই, আর যাকে ভালো জানি না তাকে দেই না। এই দোস্ত যাকে দেয় না, আপনি মনে করতে পারেন যে আল্লাহ আমারে দিল না, আল্লাহ আমারে মনে হয় ভালোবাসে না। বলে যে ব্যক্তি গরিব, ওই ব্যক্তির সাথে ভালো আর দুনিয়ায় কেউ হইতে পারে না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বড় লোকের চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। বলে বড় লোক খাইছে তো খাইছে, পাইছে তো খাইছে, পাইছে তো খাইছে, আর সেই হিসাব নিকাশ করে নাই। বলে কিয়ামতের দিন ময়দানে বাসারে ওই ব্যক্তির হিসাব দিতে দিতে ওই ব্যক্তির 500 বছর দেরি হয়ে যাবে। আর গরিবদের সম্পদ না দেওয়ার কারণে ওই ব্যক্তির হিসাবটা সহজ হয়ে যাবে। ওই ব্যক্তি তাড়াতাড়ি ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদের বড়াই কেউ দেখাবো না ভাই। আমার ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই আমি দেখাবো না। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেই আমি আল্লাহ, জিল্লাত দেই আমি আল্লাহ, সম্মান দেই আমি আল্লাহ। এই সম্মান নিয়ে আমি আল্লাহ। এই জন্য ভাই রে, যে মালিক আমাকে সম্মান দিয়েছে, মানুষের মানে যে মালিক সম্মান দিয়েছে, ওই মালিক আমার সম্মান দিতে পারে। বলে আল্লাহ তাআলা বলে কারণ কি আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, কারণের সম্পদ কেমন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলে ওই কারণের সম্পদ, সম্পদের চাবি, বলে যে কটা গোডাউন ছিল চাবি বহন করার জন্য শক্তিশালী কয়েকজন যুবক প্রয়োজন হইতো। মনে করেন আল্লাহ তাআলা কারণ কি কেমন পরিমাণের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। বলে সম্পদ, এমন সম্পদ আল্লাহ তাআলা কারণ কি দিয়েছিলেন। আল্লাহ তাআলার সাথে অহংকার করার কারণে সম্পদ পায়া আল্লাহ তাআলার সাথে ব্যক্তি অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার সম্পত্তি সব সম্পদকে আল্লাহ তাআলা তাবায়ে দিয়েছেন। সব সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বলে দোস্ত ওই সম্পদ কোথায়? ওই সম্পদ আপনার আমার কাছে এখন আছে। বলে কারণ যেরকম সম্পদের মালিক হয়েছিল, আমাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছে। কম হোক আর বেশি হোক, সাবধান। সম্পদ কিন্তু স্রোতের মতো, পানির স্রোতের মতো সম্পদ। আজকে আমার কাছে, কালকে তার কাছে, কালকে তার কাছে, এটা হলো সম্পদ। বলে ক্ষমতার এরকম স্রোতের মতো, আজকে আমার কাছে ক্ষমতা আছে, কালকে থাকবে না। ক্ষমতা পাই আমি ক্ষমতার অপব্যবহার করব না। কেন ক্ষমতা তো আমার আল্লাহ আমাকে দিয়েছে। বলে যার একটা হাত নাই, যার একটা হাত নাই, হাত যে ব্যক্তির নাই ওই ব্যক্তি কিন্তু হাত দিয়ে অহংকার করে না।
যার চোখ নাই ওই ব্যক্তির চোখ নিয়ে অহংকার করে না, যার দুইটা চোখ নাই সেই ব্যক্তি চোখ নিয়ে অহংকার করে না। বলে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা লম্বা বানাইছে ওই ব্যক্তি লম্বা নিয়ে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি খাটো নাকি বাচ্চা বলে, অনেক সময় উনি লম্বা হওয়ার কারণে ওনাকে অনেক সময় তিরস্কার করে। এ দোস্ত, আপনার কাছে আমার প্রশ্ন, বলে যে লম্বা ব্যক্তিকে আল্লাহ বানাইছে আর খাটো ব্যক্তিকে মনে হয় বান্দা বানাইছে, এরকম কিছু? বলে লম্বা ব্যক্তিকে আল্লাহ বানাইছে, খাটো ব্যক্তিকে আল্লাহ বানাইছে। একটা ঘটনা বলি। বলে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক লম্বা বানাইলেন। ওই ব্যক্তি সফরে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে ওঠার পরে ওই ব্যক্তি ট্রেনের উপরে বগির সাথে ছাদের সাথে বাইজা যায়। এইবার আল্লাহকে অভিযোগ করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে এত লম্বা না বানায়া, তুমি আমাকে লম্বা বানাইছো সমস্যা নাই, তুমি যদি আমার হাত পা গুলো যদি নাট সিস্টেম বানাইতাম, তবে হাত পা গুলো আমি খুইলা গাড়ির ভিতরে রাখতাম, যখন আবার দরকার হইতো আবার এই নাটগুলা লাগাই আবার হাঁটাচলা করতাম। আল্লাহ অভিযোগ করছে, আল্লাহ তুমি কেন নাট সিস্টেম বানাইলা না? ও মালিক, তুমি যদি নাট সিস্টেম বানাইতা তবে আমার জন্য কতই ভালো হইতো। এই দোস্ত, ওই ব্যক্তি যখন আল্লাহকে অভিযোগ করলেন, আল্লাহ তাআলা কেমন খেলা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন। বলে ওই ব্যক্তি কেমন খেলা আল্লাহ তাআলা দেখাইছেন ওই ব্যক্তির সাথে। বলে ওই ব্যক্তি কিছু উত্তর অতিবাহিত হওয়ার পরে ওই ব্যক্তির সাথে একটা ব্যাগ ছিল, উনি সফরে গিয়েছেন, সাথে একটা ব্যাগ ছিল, কিছু দূর যাওয়ার পরে ব্যাগটা হারায় গেছে। এইবার আল্লাহর কাছে খুব বিনীতির সাথে বলতেছে, মালিক তুমি আমাকে নাট সিস্টেম বানাও না আল্লাহ, নাট সিস্টেম বানানো আলহামদুলিল্লাহ। আমাকে যদি তুমি নাট সিস্টেম বানাইতা মালিক, আমার ব্যাগটা এরকম হারাই গেছে, আমার হাত পা যদি আমি খুইলা ব্যাগের ভিতরে রাখতাম, তবে আমার এই ব্যাগটা যদি হারাই যেত, এই আমার হাত পা সব হারাই যেত, আমি আর কোনোদিন আমার হাত পা পাইতাম না। এই দোস্ত, যাকে আল্লাহ লম্বা বানাইছে, যাকে আল্লাহ খাটো বানাইছে, খাটোকে আল্লাহ বানায়, লম্বাকে আল্লাহ বানায়, সুন্দরকে আল্লাহ বানায়, কালোকে আল্লাহ বানায়। বলে হযরত হাফসি গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, হাফসি গোলাম ছিলেন, হাফসি এত কালো ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদানের কণ্ঠটা অত ভালো ছিল না। বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আযান দিতেন। বলে যখন আযান দিতেন সাহাবায়ে মিন্দা একসময় আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আযান তো ভালো হয় না, একে পরিবর্তন কইরা আযানের মুয়াজ্জিন দিয়ে যুক্ত করেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের প্রস্তাবটা আল্লাহ রাসূলের কাছে তো ভালো মনে হইল না, কিন্তু যখন পিরাপিরি করতে আল্লাহ রাসূল বাধ্য হয়া আল্লাহ রাসূল নতুন করে মুয়াজ্জিন দিয়ে যুক্ত করলেন। মুয়াজ্জিন দিয়ে যুক্ত করার পরে যখন মুয়াজ্জিন খুব সুন্দর কণ্ঠের সাথে মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু ওই আযান আরশ পর্যন্ত পৌঁছায় নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান আরশ পর্যন্ত পৌঁছায়া আল্লাহ তাআলা সৌদি সাদিক বানায়া দিন বানাইছে, সকাল বানাইছে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় নাই, আর আল্লাহ তাআলাও সকাল বানায় নাই। এই দোস্ত, কালো বানায় আল্লাহ, সুন্দর বানায় আল্লাহ, লম্বা বানায় আল্লাহ, চেহারা কাটিং সুন্দর বানায় আল্লাহ। যাকে যেভাবে বানাইছে আল্লাহ তাকে ওইভাবে পছন্দ করে, এই জন্য আল্লাহ তাকে ওইভাবে রাখছে। এই জন্য সাবধান, আমাকে আল্লাহ যেরকম বানাইছে আলহামদুলিল্লাহ, আমি
কখনো আল্লাহর কাছে অভিযোগ করব না, আল্লাহ তুমি আমাকে এমন বানাইলা কেন, আল্লাহ তুমি আমাকে এমন দিলা কেন। এই জন্য দোস্ত দেখবেন যাদের দাড়ি পাইকানা, যাদের চুল পাইকানা, তারা কলম দিয়ে কালা করে, যতই কালা করেন কালা কইলে কোনো লাভ নাই। কারণ আল্লাহ আপনাকে চুল পাকায়া দাড়ি পাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার একটা চুল পাকে, যার একটা দাড়ি পাকে, বলে ওই ব্যক্তি মুরব্বি। আল্লাহ রাসূল বিন হাদিসে বলে যে ব্যক্তির চুল পাকে, যে ব্যক্তির দাড়ি পাকে, ওই ব্যক্তির ওই স্থান থেকে মরণ শুরু হয়ে যায়। চুল পাকছে তো মরণ শুরু হয়ে গেল, এই স্থান মইরা গেছে, দাড়ি পাকছে তো এই স্থান মইরা গেছে। এইটাকে কালো বানায় আল্লাহ কোনো লাভ নাই, কালো বানায় কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ আমাকে যেভাবে পছন্দ করে ওইটাই আলহামদুলিল্লাহ। কিছু মা বোনেরা আছে এরকম পালারে দেয়া গরু উঠে চিকন করে, দরকার কি? আল্লাহ আপনাকে যেভাবে দিয়েছে এটার উপরে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যদি গরু না দিত তাহলে কি করতেন? কিছু করার ছিল? কিছু করার ছিল না, কিছু করার ছিল না। আল্লাহ আপনাকে দাড়ি দিয়া যেভাবে ভালোবাসেন তা আলহামদুলিল্লাহ। সাবধান, গায়টা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েন না। আল্লাহ আপনাকে ওইভাবে পছন্দ করে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে রাখছেন। এই জন্য দোস্ত চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, সৌন্দর্য আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, ওটার উপরে আমি শুকরিয়া আদায় করব। সাবধান, কখনোই অহংকার করব না, দাম্ভিকতা দেখাবো না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন দাম্ভিকতা যে ব্যক্তি দেখায়, অহংকার যে ব্যক্তি দেখায়, বলে অহংকার দেখাইলো, যে ব্যক্তি অহংকার দেখাইলো, অহংকার করলো সামান্য পরিমাণ, বলে সামান্য পরিমাণ যে ব্যক্তি অহংকার দেখাইলো, ওই ব্যক্তি জানো আমি আল্লাহর চাদর ধইরা টান দিল। আর যে ব্যক্তি আল্লাহর চাদর ধইরা টান দেয়, যে ব্যক্তি আল্লাহর চাদর ধইরা টান দেয়, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। এই জন্য সাবধান, যুবক ভাইদেরকে বলিয়ে দেব, ও ভাই যারা মোটরসাইকেল চালায় দেখবেন ধরারে সারা মনে করে না, এমন ভাবে টান দেয়, এমন ভাবে টান দেয়, রাস্তা বানাইছে আল্লাহ, মাটি বানাইছে আল্লাহ। ওই যে ব্যক্তি ইঞ্জিন বানাইছে মোটরসাইকেলের ওই ইঞ্জিন, ওই ব্যক্তির মাথায় বুদ্ধি দিয়া আল্লাহ তাআলা ইঞ্জিন তৈরি করছে। বলে আপনি অহংকার দেখেন, টান দিলেন, কিছু দূর যাওয়ার পরে কইরা শেষ। বলে অহংকারী কোন ব্যক্তি কোনদিনও সুস্থি ভাবে থাকতে পারে না। এই জন্য দোস্ত সাবধান, আমাকে আল্লাহ যেইভাবে বানাইছে, যেই সম্পদ দিয়েছে, যেই চেহারা দিয়েছে, যেই মাল দিয়েছে, যেই ক্ষমতা দিয়েছে, আমাকে আল্লাহ যেইভাবে রাখছে এটাই আলহামদুলিল্লাহ। জেনে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে যেইভাবে রাখছে আলহামদুলিল্লাহ। অহংকার করে লাভ আছে? দাম্ভিকতা দেখায় লাভ আছে? জমিন আল্লাহ, জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আল্লাহ এই লোহ কলম যা কিছু দেখছে সব আল্লাহ, আমিও আল্লাহ। আমাকে যখন আল্লাহ তাআলা ডাক দিবে ওই সময় চলে যাব, তাহলে অহংকার দেখায় লাভ কি? লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য দোস্ত হাতে পায়ে ধরে বলি সাবধান, সাবধান। আমার ইবাদত আমি করব, আমার কামাই আমি করব, আমার জিন্দেগি আমি করব, আমারটা কেউ করে দিবে না, আমারটা কেউ করে দিবে না, আমারটা কেউ করে দিবে না। আমার শরীরে যদি ঘাও হয়, আমার শরীরে যদি ঘাও হয়, আমার ব্যথা হয়, মানুষের হাত যদি আঙ্গুল যদি ভেঙে যায়, মানুষের কলিজা পর্যন্ত মানুষের কষ্ট পায়, সারা শরীর ব্যথা অনুভব করে। মানুষের পা ভাঙলে ভাঙছে পা, ভাঙছে আঙ্গুল, কিন্তু সারা শরীর কেন কষ্ট পায়? বলে ওইটার সাথে তার মিশ্রিত, এই জন্য কষ্ট পায়। এই জন্য ভাই সাবধান, আমার আরেক ভাই খারাপ আছে, আমি ভালো আছি। এই জন্য অহংকার করার কিছুই, অহংকার করার কিছুই নাই। এই জন্য দোস্ত সাবধান, আমরা কি অহংকার করব না। আর অহংকার যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আল্লাহর চাদর ধরে টান দিবে, অহংকার যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আল্লাহর লুঙ্গি ধরে টান দিবে। সাবধান, 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 আমরা অহংকার করব না। আল্লাহ পাক যেন আমরা প্রত্যেকের অহংকার থেকে আমরা যেন দূরে থাকতে পারি। যে কথাগুলো বললাম, বলে অহংকারী যারা হবে তাদের স্থান থাকবে জাহান্নামে। আর জাহান্নাম বলে, জাহান্নাম বলে গেলে মাহশারে জাহান্নাম বলবে আল্লাহ যে সমস্ত বান্দাগুলো অহংকার করছে, বান্দাগুলো আমার ভিতরে দাও,
ওই বান্দাগুলো আমার ভিতরে দাও, আমি তাদেরকে আযাব দিচ্ছি, আমার ভিতরে দিয়ে দাও, আমার ভিতরে ভরে দাও। তারা অহংকার করছে, কি দিয়ে অহংকার করছে? আমি তার অহংকার দেখতেছি। এই জন্য ভাই আর জান্নাত বলবে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা বিনয়ের সাথে চলছে, নম্রতার সাথে চলছে, ভদ্রতার সাথে চলছে, মানুষের সাথে বাক বিতর্ক করে নাই, ভদ্রতা এবং সভ্যতার সাথে যারা চলছে, আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার ভিতরে দাও। যত শান্তি আছে, যত আরাম আছে, যত মজা আছে, সব মজা আমি তাকে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমরা নম্রতা ভদ্রতার সাথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের দিলের ভিতরে যে অহংকার আছে, দাম্ভিকতা আছে, সব কিছু দিয়ে মুছে আল্লাহ তাআলা খালি করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচায় রাখে। সকলে বলে আমিন। দাম্ভিকতা থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের রিয়া হাসাদ সব কিছু থেকে আল্লাহ তাআলা যেন বাঁচায় দুনিয়া শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করে এবং সুন্দরভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ পাক আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।